কোন দলে আছেন মুকুল রায় জানতে হাইকোর্টে জনস্বার্থ মামলা। শুনানিতেই বড় প্রশ্ন তুলল রাজ্য। বাংলার অভিজ্ঞ রাজনৈতিকদের মধ্যে একজন হলেন মুকুল রায়। যদিও বয়সের ভারে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি। এবার বিধানসভায় তার অবস্থান জানতে চেয়ে হওয়া জনস্বার্থ মামলাতেই বড় প্রশ্ন তুলল রাজ্য। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানির সময় সেই প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। জানা যাচ্ছে, মুকুল রায় রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন। ততদিনে তিনি তৃণমূলে নাম লিখিয়েছেন। এদিকে নিয়ম বলছে এই কমিটিতে বিরোধী দলের একজনকে থাকতে হয়। অধ্যক্ষের দাবি ছিল মুকুল বিজেপিতেই রয়েছেন। এরপর মুকুল কোন দলে আছেন এই নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি পুনরায় সিদ্ধান্তের জন্য রাজ্য বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেন। অধ্যক্ষ তার আগের নির্দেশই বহাল রেখেছিলেন। এরপর ফের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলার শুনানির জন্য বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ নির্ধারণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই অনুযায়ী গতকাল ওই বেঞ্চেই মামলার শুনানি হচ্ছিল। তখন এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এজি কিশোর দত্ত। স্পিকারের আইনজীবী তথা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, মামলাটির নতুন করে শুনানির জন্য প্রধান বিচারপতি এই ডিভিশন বেঞ্চকে নিযুক্ত করেছেন। সেই জন্য মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রথমেই শুনানির দরকার। কারণ আইনসভার অধ্যক্ষের ক্ষমতার উপর আদালত হস্তক্ষেপ করতে পারে না। বিচারপতি বসাক তখন এজিকে প্রশ্ন করেন, ইতিমধ্যেই এই মামলা প্রধান বিচারপতির কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, তাহলে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন প্রশ্ন উঠছে? বৃহস্পতিবার আবারও এই মামলার শুনানি